কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধ ও রোগ ঝুঁকিতে অতিষ্ঠ এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। আলী হায়দারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কাচারিপাড়া শান্ত এই জনবসতিপূর্ণ এলাকায় এখন নিত্য সঙ্গী হয়ে উঠেছে তীব্র দুর্গন্ধ আর পরিবেশ দূষণ। অভিযোগ উঠেছে জনবসতির মধ্যেই নিয়মিতভাবে ফেলা হচ্ছে লেয়ার মুরগির বিষ্ঠা। এতে করে আশেপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এলাকাবাসীর দাবি, দুর্গন্ধ এতটাই তীব্র যে ঘরে বসবাস করাও কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। বাড়ির সামনে লেদা ফালাইতেছে, অনেকের কাছে বিচার দিছি, কিন্তু এরা কারো কথা মানে না। আমরা বাসায় থাকতে পারতেছি না, রান্না করতে পারতেছি না, বাচ্চা ফুলাবান তো সমস্যা হইতেছে, চলাফেরা করতে পারে না। যাতায়াত এরকম অবস্থা জানা বাইরে ফুলাবান অসুখ বিসুখ কত ধরনের সমস্যা হইতেছে, মশা মাছি গাবো খাবারের সমস্যা হইতেছে, কোনো কিছুরই আমরা পাইতেছি না। তারা কইলো এটা এরা মানতে না, এটা আমরা যেমনি হোক এটাতে একটু ব্যবস্থা আমরা রয়ে দিই। এছাড়া বিষ্ঠার কারণে এলাকায় মশা মাছির উপদ্রব বেড়ে গেছে। এতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগবালাইয়ের ঝুঁকি। গৃহপালিত হাঁস মুরগিও এসব বর্জ্যের সংস্পর্শে এসে আবার বাড়িতে ফিরছে, যা রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। বাচ্চা ছেলে আন্তরিক গন্ধ হরে, গন্ধ তেলা বুমিও হরে। এই যে এখানে লেদা ফেলাচ্ছে, মানে আমরা অনেকের কাছে বলছি, কিন্তু ওনারা কারো কথাই মানে না। মানে ওনারা শক্তি দিয়ে ওনারা এই যে বাড়ির সামনে লেদা ফেলাচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চা আছে, ওরা উঠানে খেলাধুলা করতে পারে না। বাড়ির সামনে একটা গেট আছে, এটা আমরা খুলতে পারতেছি না। সকাল আসছে, এখান থেকে মশা উৎপাদিত হবে, ডেঙ্গু উৎপাদিত হবে, তখন আমাদের বাচ্চাদের অনেক ক্ষতি হবে, মানে অনেক রোগ বালাই হবে। আমাদের ঘরের ভিতরে প্রচুর মশামাছি গন্ধ, এই যে আমরা ঘরে বসে খাওয়া দাওয়া করতে পারি না। মেহমান আসলে এরাও অনেক বাজে মন্তব্য করে আর কি, যে বাড়ির সামনে এটা আমরা কেন একটা কিছু করি না। আমরা কিভাবে করব? আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। অভিযুক্ত কামরুল বলেন, আগে নির্জন জায়গায় বর্জ্য ফেলতাম, এখন সেখানে বাধা দেওয়ায় বাধ্য হয়েই এখানে ফেলছি। আমার নাম কামরুল। কারণ আমি লেদা পালানির কারণ হচ্ছে যে আমি বন্ধে নিয়ে লেদা পালাইতাম। 8 বছর ধরে আমি ব্যবসা করি, এই রাস্তার সাথে আমি কোনো সময় লেদা পালাই না। কিন্তু এই লেদাগুলো বন্ধের মধ্যস্থলে একটা গাথা আছে, এই জায়গাতে লেদা পালাইতাম। এই লেদা পালানিটা ও আপনার দেয় না, ওর জায়গাটা মানে গ্যাসের বন্ধে নেওয়ার লাগি না নেওয়া তাজুল ইসলামে দেয় না। না দেওয়ার কারণে আমার লেদাটা আনা পালন লাগে। উনি যখন লেদা লয়ে যেতে চাই বন্ধে, তখন সে দাও লয়ে দাঁড়া এখানে, যে যদি একটা খাসা লেদা লয়ে যায়, সে কুবায় কাতাত পালাই দিব। তখন আমি বলছি, যদি কুবায় কাতাত পালাই দেও তো তোমার জায়গার কথা আমি যেতে যাইবো না, তোমার জায়গাতে না গিয়া আমি যে জায়গাতে পালাইতে পারি এই জায়গাতে আমি পারামো। এই লোক কথা। তবে এলাকাবাসীর প্রশ্ন, জনবসতির মধ্যে এভাবে বর্জ্য ফেলা কতটা গ্রহণযোগ্য? দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন তারা। দুর্গন্ধ দেখতেছে, পরিবেশ নষ্ট হইতেছে, খাবার দাবারে মশামাছি বসতেছে, আচ্ছা রোগবালা সৃষ্টি হইতেছে। যদি বাড়ির সামনে দেখেন আপনার এই মুরগির লেদা ফালাই, আমরা যদি বলি এই জায়গার মধ্যে ভাই ফালানো যাবে না, তখন এখন আমাদেরকে বলে যে না এখানে ফালা যাবো, ফালাবো না, কোথায় ফালাইবো, যে এখানে ফালাই আমরা যদি বলি, তারপরে বললে আরো যে বাড়ির সামনে না ফালাইবো, বাড়ির ভিতরে ফালাইবো। কেউ কিছু বললে হয় যে না, যে বলবো তার বাড়ির ভিতরে না ফালাইবো, এই কথা বলে। এখন আমরা এনে থাকতে পারি না, মসজিদে যেতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, মশলার যন্ত্রণা, বুড়ো বাছুর আছে, মানুষ আছে, রাস্তাঘাটটা গেলে মনে করেন অনেক অসুবিধা হয় আমাদের। এলাকাবাসীর একটাই দাবি, দূষণ বন্ধ করে নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা হোক।